পিরানহা নামটি শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। ছোট অথচ ভয়ঙ্কর এই মাছগুলো দক্ষিণ আমেরিকায় জঙ্গলে ঘেরা নদীনালায় বাস করে। বিশেষ করে অ্যামাজন নদী এদের সবচেয়ে বড় বাসস্থান। পিরানহা নামটি এসেছে স্থানীয় আদিবাসী ভাষা থেকে, যার অর্থ দাঁতালো মাছ। সত্যিকার অর্থেই দাঁত আর কামড় দেওয়ার ক্ষমতার দিক থেকে পিরানহা পৃথিবীর সবচেয়ে অন্যতম ভয়ঙ্কর মাছ। তবে পিরানহাদের নিয়ে যেসব ভয়াবহ গল্প শোনা যায় তা সবই পুরোপুরি সত্যি নয়। পিরানহা আসলে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পিরানহা মাছ সাধারণত ছোট আকারের হয়, যাদের দৈর্ঘ্য 14 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এদের শরীর চাপটা এবং শক্তিশালী পেশিযুক্ত। এদের রং সাধারণত রূপালি, লাল বা কালো হয়ে থাকে। তবে পিরানহার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের তীক্ষ্ণ ত্রিকোণাতির দাঁত। এই দাঁত দিয়ে পিরানহার একটি দল নিমিষে একটি শিকারকে কঙ্কালে পরিণত করতে পারে। পিরানহারা সাধারণত দলবদ্ধভাবে বাস করে, যাকে শুল বলা হয়। কখনো কখনো 20-30টা মাছ একসঙ্গে থাকে। এরা শিকার দেখার পর পুরো দল একযোগে আক্রমণ করে। এই দলবদ্ধ আচরণ তাদের শিকার ধরতে এবং নিজেদের রক্ষা করতে সহায়তা করে। পিরানহা মাছ সাধারণত মাংসাশী, তবে কিছু প্রজাতির সর্বভুক। এরা মূলত ছোট মাছ, পোকামাকড় এবং মৃত প্রাণীর দেহ খায়। কিছু প্রজাতি গাছপালা এবং ফলমূল খায়। পিরানহার খাদ্যাভ্যাস পরিবেশের খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা মূলত মৃত প্রাণী এবং দুর্বল মাছকে নদীর পরিবেশ পরিষ্কার রাখে। যখন নদীতে খাবার কমে যায়, তখন নিজের প্রজাতির দুর্বল সঙ্গীকেও কামড়ে খেয়ে ফেলতে পারে। পিরানহাকে আক্রমণকারী প্রাণী হিসেবে মনে করা হলেও এরা বেশিরভাগ সময়ই শান্ত থাকে। এরা শুধুমাত্র ক্ষুধার্ত বা হুমকির সম্মুখীন হলে আক্রমণ করে। তবে পিরানহা মানুষকে আক্রমণ করার ঘটনা খুবই কম। সাধারণত হঠাৎ যদি কেউ পানিতে পড়ে যায় আর পিরানহার দল যদি ক্ষুধার্ত থাকে, তাহলেই কেবল তারা আক্রমণ করতে পারে। তাছাড়া স্বাভাবিক সময় পিরানহা সহজে মানুষের কাছে আসে না। পিরানহা সম্পর্কে আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো এরা হয়তো বিষাক্ত মাছ, কিন্তু পিরানহা মাছ আসলে বিষাক্ত নয়। এদের শরীরে কোনো বিষাক্ত পদার্থ বা বিষ উৎপন্ন হয় না। তবে তাদের তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী চোয়ালের কারণে এরা মানুষ বা অন্য প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে। পিরানহার কামড় গভীর ক্ষত সৃষ্টি করতে পারে এবং ক্ষত সংক্রমিত হলে জটিলতা দেখা দিতে পারে, কিন্তু এটি বিষের কারণে নয়, বরং ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ঘটে থাকে। অ্যামাজন অববাহিকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পিরানহা মাছ জনপ্রিয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এদের মাংসের স্বাদ অন্যান্য স্বাদু পানির মাছের মতোই, তবে পিরানহার মাংসে কাঁটা বেশি থাকে। পিরানহা ভয়ঙ্কর মাছ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার পেছনে হলিউড সিনেমার অবদান রয়েছে। সিনেমায় পিরানকে এমনভাবে দেখানো হয়েছে যেন একদল পিরানহা মুহূর্তের মধ্যে গোটা মানুষকে কঙ্কালে পরিণত করে, কিন্তু বাস্তবে এমন ঘটনা খুবই বিরল। এই ধারণার সূত্রপাত হয়েছিল 1913 সালে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট আমাজন সফরে গিয়েছিলেন। সেই সময় স্থানীয়রা তাকে দেখানোর জন্য এক জায়গায় প্রচুর ক্ষুধার্ত পিরানহাকে আটকে রেখেছিল। সেখানে রুজভেল্ট দেখেছিলেন কিভাবে পিরানহার দল একটি গোটা গরুকে কয়েক মিনিটে শেষ করে দেয়। সেই গল্পই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর তখন থেকেই মানুষ মনে করতে থাকে যে পিরানহা অনেক ভয়ঙ্কর প্রাণী। অনেক দেশে পিরানহা চাষ এবং বিক্রি নিষিদ্ধ, কারণ এরা স্থানীয় পরিবেশের জন্য ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশে 2008 সালে পিরানহা আমদানি, বিপণন, খামার বা প্রজনন নিষিদ্ধ করা হয়েছে, কারণ এরা আমাদের দেশীয় নদীনালায় ছড়িয়ে পড়লে দেশীয় মাছের জন্য প্রাণঘাতী হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কিছু জায়গায় পিরানহার সমগোত্রীয় পাকু মাছ চাষ করা হয় এবং বিক্রি করতে দেখা যায়। পিরানহার মতোই দক্ষিণ আমেরিকায় আরেক রাক্ষসী মাছ শাকারফিশ। নিতান্তই শখের বসে এক অ্যাকোরিয়ামে পালন করা এই মাছ বাংলাদেশের পুকুর, নদী সহ সকল ধরনের প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়েছে। এরা দেশীয় প্রজাতির ছোট মাছ এবং বড় মাছের পোনা খেয়ে ফেলে।